আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি আসছি হলো একটা চকের মধ্যে। এখানে আসলে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যারা চাষি, কৃষিকাজ যাদের পেশা, ওনারা হচ্ছে পেঁয়াজ হলো হাটে বিক্রি করতে নিব। এই জন্য হচ্ছে পেঁয়াজ চকে থেকে উঠে কেটে রোদে শুকায় এখন হচ্ছে বস্তায় ভরতেছে। এই ব্যাপারে হচ্ছে সম্পূর্ণ কথা বলবো একজন চাষির সাথে, যে পেঁয়াজ এই বছর কেমন কি এবং কাঠায় কয় মন করে হয়েছে এবং কৃষিকাজের সাথে কত বছর জড়িত আছে, এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আমাদের ফরিদপুরের যে চাষিরা আছে তাদের খোঁজ খবর এখান থেকে পাবেন। তো চলুন আমরা ওনাদের সাথে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে দেখতেছি যে অনেক সুন্দর একটা দৃশ্য। আসলে গ্রাম বাংলার যে কৃষিকাজ, পেঁয়াজ যারা আসলে হাটে বাজার থেকে কিনে খায় সেই পেঁয়াজ এখানে উৎপাদিত হইতেছে। সেই পেঁয়াজ হচ্ছে আপনারা রোদে শুকায়ে এখন হচ্ছে এটা জাকা বা বলে করে হচ্ছে বস্তায় ভরতেছেন। তো এই ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলবো, সরাসরি কথা বলবো। আপনারা একটু আমার সাথে একটু কথা বলেন। আচ্ছা বলবেন। আচ্ছা, এই যে আপনারা কত বিঘা বইতে আবাদ করছেন, জমিতে পেঁয়াজ চাষ করছেন? এগুলো হলো 16 বিঘা আছে, 16 কাটা বই। 16 কাটা বইতে মানে পেঁয়াজ চাষ করছেন? হ্যাঁ, তাতে আপনি যে পেঁয়াজ উঠাইছেন দু একদিন বিক্রি করছেন না আগে? না, আগে বিক্রি করি নাই। এই যে প্রথম বাজারে পেঁয়াজের মানে এই প্রথম বাজারে বিক্রি করতেছেন না? হ্যাঁ। তাইলে আপনার কাঠায় কয় মন করে হয়েছে আনুমানিক? আড়াই মন, 3.5 মন। 3 মন হবো না? না, আসলে দেখেন, আসলে যারা চাষি তারা হচ্ছে প্রত্যক্ষ চাষি, যারা প্রত্যক্ষ দোষী, যারা চাষাবাদ করে, চাষাবাদী যাদের পেশা, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কৃষক, তিনি আসলে সরাসরি বললেন যে কাঠায় হচ্ছে 2.5 মন হবো, মানে 3 মন যাবে না। 2.5 মন হইলে তাতে কি বর্তমান বাজার কত করে আছে জানেন না? বাজারে কত আছে? 1600, 1500, 1400। 14 থেকে 1500-র মধ্যে আছে বাজার, তাই না? আসলে 14 থেকে 1500-র মধ্যে আছে। তাহলে 2.5 মন করে যদি পেঁয়াজ হয় কাঠায়, তাইলে তো আপনাদের লস হইতেছে। আপনারা হচ্ছে গুটি কিনছিলেন কত করে মন? 7,000 টাকা করে মন গুটি কিনছিলেন না? তাতে যে আপনারা যে এই জমি এখানে রোপণ করছেন, মানে পেঁয়াজ লাগাইছেন, আপনাদের কত টাকা করে খরচ হয়েছিল বিঘার হিসাবে? বিঘায় প্রায় 1.5 লক্ষ টাকা করে খরচ হয়েছে। এই যে একজন চাচা উনি আমাদের জানাইলেন যে 1.5 লক্ষ টাকা করে প্রায় খরচ গেছে। 1 লক্ষ টাকা প্লাস আর কি, 1 লাখের বেশি গেছে বিঘায়। আমি অন্যান্য চাষিদের সাথে অনেক সময় কথা বলেছি, তারা আমাকে এই কথাই জানিয়েছে। তো দেখেন, পেঁয়াজ কিন্তু কালার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিছু কিছু পেঁয়াজের মানে সাইজ অনেক বড় বড় আছে, কিন্তু পেঁয়াজের হচ্ছে বাজার হচ্ছে একটু কম হয়ে গেছে। যে টাকা দিয়ে হচ্ছে কৃষক গুটি কিনছে, অনেক বাড়তি টাকা দিয়ে গুটি কিনতে হয়েছে। তো যদি দামটা আবার ওইরকম পাইতো বিক্রি করার সময়, তাইলে আবার লাভ থাকতো, কৃষকের মনে মানে উৎসাহ থাকতো পরবর্তীতে আবার এই পেঁয়াজ লাগানোর জন্য। এবার কৃষকের কোনো হাসি খুশি নাই। এবার এবছর হচ্ছে কৃষকের মুখে কোনো হাসি নাই। একজন আসলে মহিলা, উনি হচ্ছে কৃষিকাজে হচ্ছে পুরুষদের পাশাপাশি আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, ওনারা কিন্তু নিজেরাও হেল্প করে থাকেন। এই যে চকে এসে দেখেন কাজ করতেছে, মানে একটা মানুষের সংসার কিন্তু এইভাবে মাঠে ঘাটে কাজ করে চলে না। বা গ্রাম অঞ্চলের মহিলারা হচ্ছে পুরুষের পাশাপাশি ওনারাও অনেক পরিশ্রমী, বাড়ির কাজ করার পাশাপাশি ওনারাও চকে পুরুষদেরকে মানে সহযোগিতা করে থাকে কাজে। তো উনিও যে কথাটি বললেন, এবার কৃষকের হাল নাই, ওনারাও কিন্তু এখানে পরিশ্রম করতেছে, পরিশ্রম কিন্তু কেউ কম করতেছে না। তো জানলাম আসলে এই বছর পেঁয়াজের কথা, উনি যে পেঁয়াজ রোপণ করছে এবছর মোটামুটি লসই পেঁয়াজে। তো বাংলাদেশ সরকার যদি কৃষকের পক্ষে একটু কাজ করতো, আর হইতেছে যে বাংলাদেশে যে ব্যবসায়ী সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট যদি বন্ধ হয় তাহলে কৃষক বাঁচবে। কিভাবে বাঁচবে? যখন গুটি আসলে কৃষক যখন গুটি কিনলো, ওই সময় হচ্ছে বাজার সিন্ডিকেট চক্র হচ্ছে বাজারে দাম বাড়াই দিল গুটির। আর এখন হচ্ছে কৃষক বেচতে যাইতেছে, কৃষক হচ্ছে পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সেই কারণে হচ্ছে কৃষক লোকসানে যাইতেছে। তো এই বাজার সিন্ডিকেট বন্ধ করলে আমাদের আসলে ফরিদপুরের চাষিরা বাঁচতো, বাংলাদেশের চাষিরা হচ্ছে চাষিদের মুখে হাসি থাকতো, যেটা সত্য কথা। আমরা যে কিনে খাই বলে, যে আপনারা কিনে খান বলে যে একেবারে সস্তা হয়ে যাবে, ওরকম কিছু না। কৃষক তো এখানে নিজেরা টাকা ইনভেস্ট করছে, ইনভেস্ট করে হচ্ছে ফসল ফলাইছে। তো তারা যদি এখান থেকে ন্যায্য মূল্য না পায়, তাহলে তো কৃষকের যে চাষ করার যে একটা উৎসাহ, এটা থাকবে না। পরবর্তীতে যে আগামী বছর আবার পেঁয়াজে যখন চাষাবাদের সময় আসবে, তখন হচ্ছে ওনরা এটা থেকে বিমুখ হয়ে যাবে, যেটা সত্য কথা। আমি কি কথাগুলো সঠিক কথা বলেছি? এই মনে করেন 2000 থেকে 3000 টাকা গুটির দাম থাকলে
কৃষকের 1500 1600 কিংবা 1200 থাকলেও পোষাইতো। এই যে উনি একটা সত্য কথা বলেছে যে 2000 থেকে 3000 টাকা যদি আপনার গুটি কিনতো তাইলে কিন্তু 1500 টাকায়ও কৃষকের লাভ হইতো, তাই না? 1200 তো লস যায় না, 1200 টাকায়ও লস যাইতো না, কিন্তু গুটি কিনতে হয়েছে 8-10 হাজার টাকা করে মন, তাই এই জায়গায় তো লস যাবেই। 14000 গেছে 15000 গেছে, 14000 ও 15000। আপনারা কত করে কিনছিলেন গুটি? 7000। 7000 অনেক আগে কিনছিলেন। আমরা কিন্তু তো বড় তা 25000 এক মন 25000 গেছে 25000 এক মন পেঁয়াজের গুটি 25000 টাকা দাও কিনতে হয়েছে কৃষকের। আর দেখেন আসলে একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কৃষক যিনি আসলে কৃষিকাজে যার পেশা, তিনি কিন্তু একেবারে সরাসরি কথা এখানে বললেন যে এক মন গুটি 25000 পর্যন্ত বিক্রি করছে। দেখেন আসলে এখানে কিভাবে সারিবদ্ধভাবে বস্তা ভরে ভরে রাখছে। এইগুলা হচ্ছে ব্যাপারীরা, ওনারা হচ্ছে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাবে, কোথায় নিয়ে বিক্রি করবে সরাসরি ওনাদের সাথে জানবো। এটা হচ্ছে আমাদের ফরিদপুরের হচ্ছে পেঁয়াজ চাষিদের যে পেঁয়াজ রোপণ করছিল সেই পেঁয়াজ ঘরে তুলেছে এবং সেই পেঁয়াজের বস্তা এইভাবে ভরে রাখছে। এটা শিলান লাগবো এখন, শিলাইয়া হচ্ছে। আপনারা কি এগুলা নিজেরা বিক্রি করতেছেন ঢাকা নিয়ে, নাকি এই জায়গায় বিক্রি করবেন? ঢাকা যাব, ঢাকা ঢাকা সরাসরি ঢাকা যাবেন? ঢাকায় একটু দাম বর্তমানে একটু ভালো আছে, তাই না? হ্যাঁ মোটামুটি ভালো না, খরচ চল যা, খরচ একটা পাইলে খরচ চল যা। মানে হচ্ছে ঢাকা বিক্রি করার উদ্দেশ্য কি, মানে যেটুকু লাভ পান মানে নগদ টাকা, ক্যাশ টাকা পাইতেছেন। আর গ্রামে গঞ্জে বিক্রি করলে হচ্ছে বাকিতে বিক্রি করা লাগে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে ওনারা যেটা বলতেছে, ওনারা যে টাকা খরচ করছে এখানে এই খাতের মধ্যে ঢাকা নিয়ে বিক্রি করলে হলো নগদ পয়সাটা পাবে, টাকাটা পাবে, ওই টাকাটা ঘরে তুলতে পারবে, যাই পাক ওইটা নগদ পাইলো। কিন্তু গ্রামে আবার ব্যাপারী আছে বিভিন্ন ধরনের, অনেকে আবার বাকি বয়কা নেয়, দেখা গেছে আবার মনে করেন বাকি নিলে সে বিক্রি করে লস খাইছে, আইসা হাতে পাই ধরা ধরলো যে আমার লস হয়েছে, কিছু কম নেন, কান্দাকাটি করা ধরলো, তাই না? এই যে উনি সত্য একটা কথা বলেছে, ওনারাও কিন্তু টাকা দিনা ধার দিনা করে এই ফসল ফলাইছে, এই জন্য হচ্ছে নগদ 2 টাকা কম গেলেও নগদ বিক্রি করবে, বাকিতে বিক্রি করবে না ওনারা। দেখলেন একেবারে সরাসরি, মানে ফরিদপুরের যে পেঁয়াজ চাষিরা আছে, চাষিরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, একেবারে চকের মধ্যে আমি আছি, চাষিদের সাথে সরাসরি কথা বলতেছি। এবং হচ্ছে দেখেন কিভাবে পেঁয়াজ চাষিরা পেঁয়াজ উঠায়া হচ্ছে চটের উপরে রাইখা পেঁয়াজ শুকায়, এরপরে হচ্ছে সালা দিয়ে ডইলে, এই যে সালাটা দিয়ে ডলছে, উপর কর যে কালো চামড়াটা আছে এটা উঠে গেছে, সালা দিয়ে ডইলে হচ্ছে এরপরে হচ্ছে বস্তায় প্যাকেট করতেছে সুন্দরভাবে, যাতে আসলে বাজারজাত করার জন্য যে সিস্টেমটা ওইটা ওরা করতেছে এখানে। এই যে দেখেন এখানে বেঁচে রাখছে পেঁয়াজ। আসলে উনি যেটা জানাইতেছে কৃষকের শান্তি নাই, কৃষকের শান্তি হয়তো যদি বাংলাদেশ সরকার কৃষকের উপরে নজর দিত, যে আসলে কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, এটা আসলে সবারই দাবি। কৃষক যদি ন্যায্য মূল্য না পায়, দেখেন এবছর যদি কৃষক ফসল ফলানো থেকে বিমুখ হয়ে যায়, পরের বছর তো আরো ফলাবে না, তখন তো বীজের দাম ডাবল হয়ে যাবে। দেখছেন আসলে সত্য কথা এখানে তুলে ধরা হলো। সবাই ভালো থাকবেন। আজকের এই কৃষিকাজের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। এখান থেকে দেশ গ্রামের ফরিদপুরের যাবতীয় কৃষিকাজ রিলেটিভ যাবতীয় খোঁজ খবর আপনারা এখান থেকে পাবেন।